নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গা, তো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে দেখতে পাবেন। আমরা যাচ্ছি হচ্ছে ছেলে স্কুলে পেরেন্টস টিচার মিটিংয়ে। তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, ওদের স্কুলটাও আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। তো চলুন যাওয়া যাক। তো এটা যেতে আমাদের বাড়ি থেকে মোটামুটি 45 মিনিটের মতন লাগবে। একটু দূরেই স্কুলটা বটে, তো প্রতিদিন বাসে করে যাওয়া আসা করে, স্কুল বাসে করে। তো আজ মিটিং আছে, ওই জন্য স্কুল নেই, তো সেই জন্যই আমরা যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আর বাকি হচ্ছে আমাদের এখান থেকে যা কিছুই যাওয়া যাবে মোটামুটি একটু দূরেই বটে, কাছাকাছি কিছু নেই। তো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারাও দেখতে পাবেন। তো চলুন যাওয়া যাক। আর এখন আমরা চলে এসেছি ও স্কুলে। ফাইনালি অনেকটা রাস্তা অতিক্রম করে এলাম, অনেকটা দূরই স্কুলটা আসতে। আর এটা হচ্ছে কমলধাম মন্দির। তো এখন চলুন স্কুলের ভিতরে যাওয়া যাক। তো স্কুলের কাজ সেরে তারপর আসছি। এটা ওদের স্কুলের নাম শ্রী স্বামীনারায়ণ গুরুকুল। এই যে এটা হচ্ছে স্কুলের গেট। তো এখন আমরা চলে এসেছি গেটের ভিতরে। তো এইদিকে চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে, এই যে দেখতে পুরো সবুজে ঘেরা, সবুজ গাছপালায় পুরো ঘেরা। আর ওটা হচ্ছে ওদের অফিস। আর ওই যে সামনে গেটটা দেখছেন, ওই গেটটার ভিতরে যেতে হবে। তো বলতে না বলতে গেটের ভিতরেও চলে এসেছি। আর এটা হচ্ছে ওদের স্কুলের গ্রাউন্ড। এই যে দেখুন গ্রাউন্ডটাও কত বড়, আর পুরো গ্রাউন্ডটা তো গাছপালা রয়েছে। আর ওই যে মেন স্কুল হচ্ছে ওদের, ওই যে ওটা। আর এখন স্কুলের ডিজাইনগুলো দেখুন কি সুন্দর, পুরো মন্দিরের মতো। স্কুল মন্দিরই হয়, তো আসলে সেই কথাটাই আর কি সত্যি। তো দেখুন সেই রকমভাবেই আর কি স্কুলটা বানানো। তো এরকম স্কুল আর কি সচরাচর দেখা যায় না, মন্দিরের মতন বানানো আর কি। তো ওটা সেরকম করেই বানানো স্কুলটা। তো আমরা এখন চলে এসেছি ক্লাসের ভেতরে, স্কুলের ভেতরে। ক্লাসের ভেতরে যাইনি, তো স্কুলের ভেতরে, স্কুলের গেটে ঢোকার সামনে এই যে এরকমভাবে সাজানো আছে ট্রফিগুলো। স্কুলে কিছু গেম খেলা হয়েছিল আর কি, সেখানে যা যা ট্রফি জিতেছে সেই ট্রফিগুলো রাখা আছে। ক্লাস অনুযায়ী সব কিছু রাখা রয়েছে। আর ওই যে পেছনে দেখছেন কৃষ্ণের মূর্তি। মেনলি এখানে কৃষ্ণ ঠাকুরের পূজা বেশি করা হয় স্কুলে, তো সেই জন্য ওখানে কৃষ্ণের মূর্তিও রাখা আছে। আর এখানে হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করানো হয়েছিল, সেগুলো সব রাখা রয়েছে, দেয়া আছে আর কি। আর ওখানে এই যে ট্রফিগুলো এদিকে সব সাজানো আছে। আর এই সাইডে রয়েছে আর কি টপারদের নাম, যারা টপার হয়েছে সেই সব স্টুডেন্টদের নাম দেওয়া আছে এখানে। আর একদিকটা দেখায় চলুন এইদিকে। তো এই দিকটাতে আছে হচ্ছে এই যে ক্লাস অনুযায়ী আর কি খেলা হয়েছিল, সেই সব খেলাতে
যারা যারা আর কি প্রাইজ জিতেছে তাদের সব ছবি দেওয়া আছে। আর আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, তাই সেহেতু ওর ক্লাসে ছবিটা কোথায় দেওয়া আছে সেটাই দেখছে আর কি। আর এই যে দেখুন নিচের দিকে দেওয়া আছে ক্লাস 1 বলে লেখা রয়েছে। আর এই যে এখানে রয়েছে ওর ছবি, ওই সেটাই বলছে যে আমার ছবি কই, তো ওই যে ওর ছবি ওখানে, তো সেটাই দেখাচ্ছে এখানে রয়েছে আমার ছবি। তো এখন চলুন ক্লাসের ভিতরে যাওয়া যাক। আর এটা হচ্ছে পুরো স্কুলটার ভিতরটা আর কি এরকম। তো ক্লাসের ভিতরে যায়, এখন ম্যামের সঙ্গে কথা বলা হবে। তো এই যে চলুন, ওদের হচ্ছে এটা ক্লাস। আর এই যে ক্লাসের ভিতরটাও ভাবলাম আপনাদেরকে একটু দেখায়। তো এই যে দেখুন ক্লাসের ভিতরটা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়েছে, সেই সব অ্যাক্টিভিটিগুলো এখানে চিটানো আছে, টাঙানো আছে আর কি। কিছু অ্যাক্টিভিটি স্কুলে হয়েছে, কিছু অ্যাক্টিভিটি বাড়িতেও করানো হয়েছে, সেই সব অ্যাক্টিভিটি আর কি এখানে সুন্দরভাবে কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন ক্লাসটাতে। আর এই যে হচ্ছে ওদের ক্লাস, এগুলো এইখানে বেঞ্চ, এই যে একটা একটা সিট আর কি, বেঞ্চে এক একজন বসবে সেরকম বেঞ্চ হচ্ছে এরকম। আর এই যে পুরো ক্লাসটা এই যে দেখুন। তো এখন চলুন আমরাও হচ্ছে ম্যামের সঙ্গে কথা বলে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো চলুন দেখা হবে আবার একটু। আর এখন আমাদের কথা বলা হয়ে গেছে, আমরা এখন এসছি প্রিন্সিপালের রুমে। তো এখানে দেখুন এই ছেলে দুষ্টুমি করছে, আমরা এখানে এখন বসে রয়েছি আর ওর বাবা কথা বলছে। তো আমাদের কথা বলা হয়ে গেলে তো চলুন আমরা বাইরেটায় যাব, তো আপনাদেরকে দেখাবো ওদের পুরো স্কুলটা আর কি কীরকম দেখতে। তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি বাইরে। তো এই যে এটা হচ্ছে ওদের মেন স্কুল, এটার এই ভিতর দিয়ে আর কি যেতে হয়। তো স্কুলটা দেখুন কি সুন্দর, পুরো মন্দিরের মতো, স্কুল তো মন্দিরই হয়, সেটাই আর কি এই স্কুলটা পুরো ফুটিয়ে তুলেছে মন্দির। আর এখানে এলে জানেন তো কি সুন্দর একটা আলাদা অনুভূতি হয়, কি সুন্দর একটা শান্তি মনে হয় যেন, কি সুন্দর জায়গা। আর ডিজাইনটাও কি সুন্দর মন্দিরের মতো। ওটা ছিল ওদের ডে স্কুল, আর এইদিকে এই সাইডে এটা হচ্ছে ওদের হোস্টেল। তো এখানে হোস্টেলেরও ব্যবস্থা আছে এখানে, এই যে এই দিকটা হোস্টেল। পুরো এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পুরো জায়গাটা এখানে এলে মনেই হয় না আর বাড়ি ফিরে যায় বলে, এত সুন্দর লাগে জায়গাটা দেখতে পুরো। আর ডিজাইনগুলো সেরকম পুরো মন্দিরের মতন করা আর কি। তো এই যে দেখুন পুরো চারধারটা আপনাদিকে দেখাচ্ছি ঘুরিয়ে। তো এই যে এটা গ্রাউন্ডটা আপনাদিকে দেখিয়েছি প্রথমেই। তো এখানে আর বাস, এখানে বাসও রাখা থাকে, স্কুল বাসগুলো, স্কুল বাসও যখন রাখা থাকে না পুরো বাস সারি সারি দিয়ে, তখন আরও সুন্দর লাগে দেখতে। তো এখন মিটিংয়ের জন্য আর কি বাসগুলোকে বাইরে করে দেওয়া হয়েছে। তো এই যে দেখুন পুরো চারধারটা কি সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে আছে এই যে এটা হচ্ছে একটা প্রার্থনা হল আর কি, এখানে প্রার্থনা করা হয়। তো প্রার্থনা হল ছাড়াও এখানে ক্যান্টিন আছে হোস্টেলের যারা আছে তাদের জন্য, ক্যান্টিন, এখানে খাওয়া দাওয়াও হয় ক্যান্টিনের। তো প্রার্থনা হলের ভিতরে এসছি এখন আমরা। তো ওই যে দেখুন ওখানে কৃষ্ণের মূর্তি রাখা আছে, এখানে পূজা করা হয়, প্রার্থনা করা হয়। তো এই জায়গাটাও দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এই পাখাটা দেখেছেন কত বড় পাখাটা, পুরো হলটাতে পাখাটা বাতাস হয় পুরো হলটায়। তো এই যে পুরো হলটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে এখানে মূর্তিটা রাখা আছে। তো চলুন এখন এবারে আমরা বাইরে যাই। তো এবারে আমরা চলে এসেছি স্কুল থেকে বেরিয়ে। তো আমাদের কথা বলা আরে হয়ে গেছে, মিটিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফিরে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আর এখন আমরা এই যে চলে এসেছি কমলধাম মন্দিরে, আপনাদিকে ফার্স্টেই দেখিয়েছিলাম না মন্দিরটা, এটা হলো সেই মন্দিরটা। তো এই যে দেখুন মন্দিরটা, এই মন্দিরটা ডিজাইনটাও দেখুন কি সুন্দর লাগছে দেখতে।
আর এই যে এখন আমরা এর ভিতরে যাব। তো কমলধাম বলতে এই যে কমল রয়েছে না পদ্ম আর কি, তার উপরেই মন্দিরটা আর কি দাঁড়িয়ে আছে, সেই জন্য আর কি এটা কমলধাম মন্দির। তো এই যে মন্দিরের ভিতরে এখন ঢোকা যাক। তো চলুন যাওয়া যাক, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যায়। তো এখানে মূলত আর কি শিব ঠাকুর আছে। তো এই যে এখন চারপাশটা দেখুন মন্দিরের কি সুন্দর লাগছে দেখতে। তো ভিতরে শিব ঠাকুর রাখা আছে। তো আমরা যখনই আসি আর কি তখনই মন্দিরটাতে একবার করে আসি, এখানেও দর্শন করে যাই। তো স্কুলটাই এত সুন্দর লাগে দেখতে, তো ওখানেই এলে মনে হয় না আর ফিরে যায় বলে। আর এখানে চলছে ফটো তোলা আর কি, স্বাভাবিক, এখন সবাই যেখানে যায় সেখানেই ছবি ফটো সব কিছুই তুলে রাখি। তো এখন আমরা উপরে উঠছি, তো চলুন উপরে ওঠা যাক। তো এই যে এখন যাচ্ছি আমরা। তো খুব একটা উঁচু নয়, এই এই যে চলে এসছি। আর এখানে এদিকে রাখা আছে এই যে হনুমান, বজরংবলী, এদিকে আছে গণেশ। আর এই যে এখানে হচ্ছে শিবলিঙ্গ আর কি, শিব ঠাকুর ওই যে দেখতে পাচ্ছেন। দাঁড়ান, এখন ভিড় রয়েছে, তো চারপাশটা আপনাদিকে আগে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে আবার আপনাদিকে দেখাচ্ছি। আর এই মন্দিরের দুপাশে এরকম দুটো কলসির মতো করা আছে, ওগুলোও কি সুন্দর লাগছে দেখতে। আর পুরো মন্দিরটা এরকম বিভিন্ন রকমের ঠাকুরের দিয়ে পুরো মন্দিরটাও ঘেরা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো পদ্ম পাতা, কত পদ্ম ফুলের উপরে আর কি মন্দিরটা দাঁড় করানো আছে, সেই জন্য এই মন্দিরটা আর কি কমলধাম মন্দির। তো কমলের উপরে আছে বলে। আর এই যে এখানেও রয়েছে বিভিন্ন রকমের ঠাকুর, সবাইকার নাম আমি কি জানি না। সাউথে আবার বিভিন্ন রকমের ঠাকুরের বিভিন্ন রকম নাম হয় না, সেই জন্য আর কি। তো আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে আলাদা রকম নাম হয় ঠাকুরের, আর এখানে আলাদা। আর এখানে এই যে ওরা সাঞ্জল নিল, আর ওই যে ঠাকুরটা। তো এখন আমরা ওই মন্দিরটার থেকেও বেরিয়ে পড়েছি। তো উপর থেকে দেখাচ্ছি এই যে চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর ওই সাইডে বিভিন্ন রকম স্টোর আছে আর কি, খাবারের, প্রসাদের। এখানে আপনারা চাইলে টিফিনও করতে পারেন, যদি টিফিন না করে আসেন তো এখানে পুজো দিয়ে তারপরে ওখানে টিফিনও করা যাবে, সেরকম ব্যবস্থা আছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, এবারে আমরা ফিরে যাব বাড়ি। তো অনেকটা সময়ই ওখানে থাকা হলো, তো চলুন এবারে যাওয়া যাক। তো অনেকটাই লেট হয়ে গেল, স্কুলটাও আসতেও অনেক দেরি হলো আর কি, অনেক দূরে, তো সেই জন্য। আর এখানটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে পুরো গার্ডেনটা। তো চলুন যাওয়া যাক, ভিডিওটার সঙ্গে থাকুন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন যাওয়া যাক। আর আমরা এখন চলে এসেছি বাড়িতে। ওই যে দেখতে পাচ্ছেন ওই লাস্টের বিল্ডিংটা, ওখানেই হচ্ছে আমরা থাকি। তো ভিডিওটা আর বড় করলাম না, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এখন চলুন আমরা ভিতরে যাই। তো এই যে এই এই বিল্ডিংটাতেই হচ্ছে আমরা থাকি। আর এই যে গেটটা, তো বিল্ডিংটা হচ্ছে 3rd ফ্লোরের, আমরা হচ্ছে 2nd ফ্লোরে থাকি। তো চলুন এবারে যাওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশানটা অন করে দেবেন। তো চলুন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।